আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সুখী হতে চায় না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। সুখের খোঁজে উৎসব আয়োজন করতে করতেই কেটে যায় জীবনের পুরো সময়কাল। একটু সুখ ভালো থাকার আশায় দিনের শুরু থেকে রাত পর্যন্ত কেটে যায় কঠোর পরিশ্রমে। এরপরও মনে হয় কাঙ্ক্ষিত সুখ আর একটু প্রশান্তির দেখা মিলল না এখনো। মানুষের স্বভাবের এই অতৃপ্তির বিষয়টি নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন, যদি আদম সন্তানের দুইটা উপত্যকা ভরা সম্পদ থাকে, তবুও সে তৃতীয়টার আকাঙ্ক্ষা করবে। আর মাটি ছাড়া আদম সন্তানের পেট কিছুতেই ভরবে না। আর যে তওবা করবে, আল্লাহ তার তওবা কবুল করবেন। কোরআন ও হাদিসের আলোকে সুখী হওয়ার কয়েকটি উপায় বর্ণনা করা হয়েছে। ১. কৃতজ্ঞ হন এবং শুকরিয়া আদায় করুন। যে ব্যক্তি মালিকের অকৃতজ্ঞ, সে কখনোই সুখী হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। ২. দুনিয়ার রঙিন ও বড় আশা ছাড়ুন, কেননা দুনিয়ার পেছনে লালায়িত হওয়ার মধ্যে শান্তি রাখা হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সব চিন্তাকে একই চিন্তায়, অর্থাৎ আখিরাতের চিন্তায় মনোযোগ করেছে, আল্লাহ তার দুনিয়ার চিন্তার জন্য যথেষ্ট। অন্যদিকে যে ব্যক্তি যাবতীয় পার্থিব চিন্তায় নিমগ্ন থাকবে, সে যে কোনো উন্মুক্ত মাঠে ধ্বংস হোক, তাতে আল্লাহর কিছু আসে যায় না। তাছাড়া হায়াতের বিশ্বাস নেই, দীর্ঘ আশা করে লাভ কি? আল্লাহ পাক বলেন, কোনো প্রাণী জানে না আগামীতে সে কি উপার্জন করবে, এবং কেউ জানে না তার মৃত্যু কখন কোথায় হবে। ৩ নম্বর, অন্তরে শান্তি পাচ্ছেন না, তাহলে জিকির করুন। ইরশাদ হয়েছে, যারা বিশ্বাস করেছে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রেখো, অন্তর আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে। ৪. জীবনে কষ্ট ক্লেশের জন্য প্রস্তুত থাকুন, কেননা পরীক্ষা যত কঠিন, পুরস্কার তত বড়। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় ফেলেন যাদের তিনি ভালোবাসেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ তাআলা একের পর এক কঠিন পরীক্ষা নিয়েছেন। আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তিনি তার প্রাণপ্রিয় সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করতেও দ্বিধাবোধ করেননি। ইরশাদ হয়েছে, যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে কাঁধ করে শোয়ালো, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নদের সত্যিই পালন করলে। এভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। ৫ নম্বর, কারো ধন্যবাদ আশা করবেন না, নিঃস্বার্থভাবে কাজ করে যান, এতে শান্তি মিলবে। আল্লাহ তাআলা বলেন, তারা বলে, শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদেরকে অন্ন দান করি, আমরা তোমাদের নিকট হতে প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও নয়। ৬ নম্বর, মানুষ যা আশঙ্কা করে তার অধিকাংশই ঘটে না, এ কথাটি মনে রাখবেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, সে তো শয়তান, সে তোমাদের তার বন্ধুদের ভয় দেখায়। কাজে যদি তোমরা মুমিন হও, তবে তাদেরকে ভয় করো না, আমাকেই ভয় করো। আরো ইরশাদ হয়েছে, যে ব্যক্তি তার প্রতিপালকের প্রতি ঈমান আনে, তার কোনো ক্ষতি ও কোনো অন্যায়ের আশঙ্কা থাকবে না। ৭ নম্বর, আপনার পাপের তুলনায় আল্লাহর দয়া ও ক্ষমা অনেক বেশি। এ কথাটি কখনো ভুলে যাবেন না। সুতরাং ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় তোমার প্রতিপালক অপরিসীম ক্ষমাশীল। তওবাকারীদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে যতটা খুশি হও, আল্লাহ তাআলা তার বান্দার তওবাতে এর চেয়েও বেশি খুশি হন। ৮ নম্বর, বিশ্বাস রাখুন। আপনি যদি খাঁটি মুমিন হয়ে থাকেন, দিন শেষে আপনিই হবেন বিজয়ী। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও, তবে তোমরাই বিজয়ী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের বিষয়টি কতই না চমৎকার। তার জন্য কল্যাণ ছাড়া আর কিছুই নেই। তার জন্য যদি কোনো খুশির ব্যাপার হয় এবং সে কৃতজ্ঞতা আদায় করে, তাহলে সেটি তার জন্য কল্যাণকর। আর যদি কোনো দুঃখের বিষয় হয় এবং সে ধৈর্য ধারণ করে, সেটিও তার জন্য কল্যাণকর। ৯ নম্বর, আপনার রিজিক মানুষের হাতে নয়, এই ব্যাপারে নিশ্চিত থাকুন এবং নির্ভয়ে কাজ করে যান। ঈমান রাখুন এই বাক্যে। আর আসমানে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুতি সবকিছু। আরো ইরশাদ হয়েছে,
দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী আবাসস্থল সম্পর্কে তিনি অবহিত। সবকিছু একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে। ১০ নম্বর, ভালো কাজে ব্যস্ত থাকুন, কেননা অলস সময় নিকৃষ্ট শত্রু। আল্লাহ তাআলা বলেছেন, অতএব যখনই অবসর পাও তখনই আল্লাহ তাআলার ইবাদতে সচেষ্ট হও। ১১ নম্বর, কারো ওপর তীব্র বিরক্তি ও ক্রোধ থাকলে এখনই ঝেড়ে ফেলুন, কেননা তা আপনাকে বেশি ভোগাবে। এই প্রার্থনা করুন, হে আমাদের রব, আমাদেরকে ও আমাদের পূর্ববর্তী ভাইরা যারা ঈমান এনেছে তাদেরকে ক্ষমা করুন। ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়ালু, পরম করুণাময়। ১২ নম্বর, আল্লাহর ওপর তাওয়াক্কুল করুন। এটিকে বলা হয় সুখী হওয়ার পরশ পাথর। যে মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি সেরূপ যেরূপ বান্দা আমার প্রতি ধারণা রাখে। ১৩ নম্বর, তকদিরের উপর পূর্ণ বিশ্বাস রাখুন। দুঃখ, হতাশা, অভাব-অনটন, বিপদ-আপদে তকদিরের উপর বিশ্বাস থাকলে কোনো মানুষই মানসিক চাপে ভোগে না। তকদিরের ওপর সবকিছু ছেড়ে দেওয়ায় রয়েছে মানসিক প্রশান্তি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের কষ্ট দিলে তিনি ছাড়া অন্য কেউ তা মোচন করতে পারে না। আর আল্লাহ যদি মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ পরিবর্তন করারও কেউ নেই। আরও ইরশাদ হয়েছে, পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে আমি ইহা সংগঠিত করার আগেই ইহা লিপিবদ্ধ থাকে। আল্লাহর পক্ষে ইহা খুবই সহজ। ১৪ নম্বর, নামাজ আদায় করা প্রশান্তি লাভের অন্যতম মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে বিলাল, আযানের মাধ্যমে নামাজ কায়েম করো, নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করো। ১৫ নম্বর, কোরআন তেলাওয়াত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পাঠের মাধ্যমে প্রশান্তি অনুভব করতেন। তিনি এভাবে দোয়া করতেন, হে আল্লাহ, তোমার কাছে চাই যেন তুমি কোরআনকে করে দাও আমার হৃদয়ের বসন্ত, আগ্রহ, ভালোবাসা, আমার বক্ষের জন্য আলো, আমার দুশ্চিন্তার নির্বাসন এবং আমার পেরেশানি দূরকারী। প্রত্যেক জীবনের সুখ লাভের জন্য এগুলো আমাদের সবার প্রয়োজন, বারবার প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াতে তৈয়্যেবা দান করুন, সুখী জীবন দান করুন। আমিন।